বড় কোনো অশান্তি ছাড়াই ভোট পর্ব মিটেছিল প্রথম দফায়, কিন্তু দ্বিতীয় দফার আগে হিংসার চেনা ছবি ফিরল বঙ্গে। দফায় দফায় উত্তপ্ত হলো আরামবাগ, গোঘাট। তৃণমূলের অভিযোগ, কাঁঠালী এলাকায় বিজেপি প্রার্থী প্রশান্ত দিগরের নির্বাচনী কার্যালয় থেকে তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়িতে হামলা চালানো হয়, ভেঙে দেওয়া হয় কাঁচও। দিদি হাত দেখাবেন না, হাত দেখাবেন না, হাত দেখাবেন না দিদি। মারো মারো ভাই মারো, মেরে দাও, মারো 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 মারো, ছেড়ে বেরি চো, মারো মারো ভাই মারো, মেরে দাও, মারো 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 মারো। ঘটনার আকস্মিকতায় কাঁদতে দেখা যায় সাংসদকে। তড়িঘড়ি তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি তার নিরাপত্তা রক্ষীও। এমন হামলার পেছনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্ররোচনা রয়েছে বলে দাবি মিতালির। নির্বাচনী কার্যালয় হয়েছে গোঘাটে, গোঘাটে নির্বাচনী কার্যালয়, প্রশান্ত দিগারের নির্বাচনী কার্যালয়ের সামনে বন্দুক, গোলা বারুদ, বড় বড় ইট কাঠ পাথর এসে গাড়িটাকে সামনে দাঁড় করিয়ে দিয়ে একবারে অহেতুক একটা বিজেপির গাড়িকে তারা সামনে। সাংসদের গাড়ির ওপর হামলার কিছুক্ষণ আগেই গোঘাটের বিজেপি প্রার্থী সমীর দিগরের প্রচার অভিযানে আক্রমণের অভিযোগ উঠেছে। টাঙ্গি, লাঠি, বোমা, বন্দুক নিয়ে হামলার পেছনে তৃণমূলের হাত বলে অভিযোগ গেরুয়া শিবিরের। আহত হয়েছেন 5 থেকে 6 জন। আমাদের পারমিশন মুক্ত একটা প্রচার, আজকে প্রচারের শেষ দিন। আমরা নির্দিষ্ট রুটে প্রচার করছি। আমাদের ছেলেরা যখন বড়মা গ্রামে ঢুকে, এখানকার জেহাদিরা, তৃণমূলের জেহাদি যারা আছে, সেই জেহাদিগুলো একবারে হামলা করে, লাঠি লাঠি টাঙ্গি বললাম এবং পিস্তল, কামান, বোম নির্মম ভাবে আমাদের ছেলের উপর হামলা করেছে। এই মিছিল নিয়ে যাচ্ছি না, আর এখন তো লাঠি তারালের সব গাড়ি ফাড়ি ভেঙে সব ফাটিয়ে দিয়েছে। আপনাদের কি মিছিল চলছিল? হ্যাঁ, দিয়ে কারা ওখানটা মারধরটা করছে? বর্মা টিএমসি। প্রথমে বিজেপির প্রচার অভিযানে হামলা, তার অব্যবহিত পরে তৃণমূল সাংসদের গাড়ি ভাঙচুর কি নিহাতি কাকতালীয়? তৃণমূলকে খুন করেছে গত 3 বছরের রেকর্ড দেখে নাও। 95% রাজনৈতিক খুন হয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী। একটা ঘটনা একজন তৃণমূল কংগ্রেসের খুনের ঘটনা একটা পরিবারকে এনে দাঁড় করিয়ে দিক তৃণমূল কংগ্রেস, যারা বিজেপির দিকে আঙুল তুলবে। এমন ঘটনার রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন। রিপোর্টে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার কথা বলা হয়েছে। ইঙ্গিত দেওয়া হয়েছে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের। জানানো হয়েছে গোটা ঘটনায় কোনো প্রত্যক্ষদর্শীর খোঁজ মেলেনি। জেলা শাসক এমন রিপোর্ট দিলেও দলীয় সাংসদের গাড়িতে হামলায় ছেড়ে কথা বলতে নারাজ তৃণমূল। সামাজিক মাধ্যমে পোস্ট করেছে তৃণমূল। পরে সাংবাদিক সম্মেলন করেন শান্তনু সেন। আরামবাগের সভার আগে হামলায় অসুস্থ সাংসদকে দেখতে হাসপাতালে যান তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। হামলার জন্য বিজেপিকে কাঠগড়ায় তুলে ফের হুঁশিয়ারি শোনা গিয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের গলায়। সিপিএম এর হারমাদ বিজেপির জল্লাদ হয়েছে। যারা ভাবছে মিতালির উপর কারা চড়াও হয়েছে আমরা জানি না, সমাজশ্রীর স্বামী সৌমেন পাল, দোলন, এই 4 জন প্রাথমিকভাবে যুক্ত আমার কাছে খবর রয়েছে। আরো যারা যুক্ত সামনের সিসিটিভি ক্যামেরা দিয়ে বেছে বেছে বার করব। 4 তারিখে তৃণমূল আরামবাগ জিতুক বা হারুক, এবার আমি নিজে দায়িত্বে থাকব। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। এলাকায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। নিউজ টাইম।